আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আজকে আমরা আলোচনা করব কানেক্টরের পার্ট 2 নিয়ে। কানেক্টরের যদি 1 নাম্বার পার্ট এখন পর্যন্ত না করে থাকো, আই বাটনে ক্লিক করে কানেক্টরের প্রথম পার্টের ক্লাসটি দেখে আসতে পারো। আমরা আলোচনা করছিলাম কানেক্টর নিয়ে, কানেক্টরের কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর নিয়ে আলোচনা করছিলাম। দেখো, সাদৃশ্য বোঝাতে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ ব্যবহৃত হয়। সাদৃশ্য বোঝাতে এই যে কানেক্টরগুলো রয়েছে সেইগুলো আমরা ব্যবহার করব। এগুলোর অর্থ আমরা জেনে রাখি। অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, এতই যে আরেকটির মতো মনে হবে, মানে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ। যেরকম আমি বলি যে সে এতই সুন্দর যে ফুলের মতো সুন্দর, ঠিক আছে? তো আমি তাকে ফুলের সাথে তুলনা করছি এবং তুলনা করে সেখানে তার সৌন্দর্যটা আমি সাদৃশ্য বোঝাচ্ছি, তার সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্যকে সাদৃশ্যের ক্ষেত্রে বোঝাচ্ছি। এটার বাংলা হচ্ছে এতই যে। আচ্ছা, এখানে দুইটা একই অর্থ দেয়, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, সো ড্যাশ অ্যাজ, এই দুইটা কিন্তু একই অর্থ দেয়। এটার অর্থ হচ্ছে এতই যে, এতই সুন্দর যে ফুলের মতো, ঠিক আছে? সে ফুলের মতো। আচ্ছা, এটার বাংলা এখন লিখছি না। লাইকওয়াইজ, একইভাবে। লাইকওয়াইজ মানে হচ্ছে একইভাবে, লাইকওয়াইজ একইভাবে, সিমিলারলি একইভাবে, ইন দ্য সেম ওয়ে একইভাবে, ঠিক আছে? একই পদ্ধতিতে একইভাবে, এইটার এই তিনটার অর্থ একই, ঠিক আছে? এরপরে দেখো, কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বিকজ, কারণ। এরপরে একটি সম্পূর্ণ সেন্টেন্স ব্যবহৃত হবে, আর এই বিকজ অফ অথবা ডিউ টু, এই দুটার অর্থ একই। তাদের পরে আমরা একটা ফ্রেজ ইউজ করব, ঠিক আছে? এই ডিউ টু এবং বিকজ অফের পরে ফ্রেজ এবং বিকজের পরে একটি বাক্য, সেন্টেন্স, সম্পূর্ণ বাক্য ইউজ করব, যাদের অর্থ কারণে, কারণ, কারণে। অ্যাজ, যেহেতু, অ্যাজ যেহেতু, যেহেতু তুমি পড়াশোনা করেছো সেহেতু তুমি A+ পেয়েছো। এখানে এই অ্যাজ দ্বারা, এই যেহেতু দ্বারা কিন্তু আমরা কারণ বোঝাচ্ছি। সিন্স দ্বারাও সেম, সিন্স দ্বারাও কিন্তু আমরা সেম অর্থ দিচ্ছি, যে সিন্সের অর্থ হচ্ছে যেহেতু। দ্যাটস ওয়াই, কারণ, এর কারণে, দ্যাটস ওয়াই, এর কারণে, দ্যাটস ওয়াই, এর কারণে, এরকম কিছু অর্থ দেবে। ফর, জন্য, ফর, জন্য। আমি পড়ার জন্য সময় বের করতে পারি না, পড়ার জন্য সময় বের করতে পারি না। এই যে পড়ার কারণ, পড়ার কারণে আমি সময় বের করতে পারি না, এইখানে কারণ বোঝানো হচ্ছে। এরপরে দেখো, ফলাফল প্রকাশের জন্য যেই কানেক্টরগুলো ব্যবহার করব, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলাফল ব্যবহার করতে, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি, এই ধারাবাহিকভাবে, ধারাবাহিকতা রক্ষার জন্য, ঠিক আছে? তারপর দেয়ার ফর, তাই। সো দ্যাট, যাতে। আচ্ছা, এটা একটু বুঝাই যে আমি পড়াশোনা করছি যাতে আমি আমার জীবন উজ্জ্বল করতে পারি। তো এইখানে এর ফলাফলটা প্রকাশ করছে না, যে আমি পড়াশোনা করার কারণেই কিন্তু, পড়াশোনার করার পরবর্তীতে, পরে ফলস্বরূপ আমি কিন্তু আমি আমার জীবনকে উজ্জ্বল করতে পারবো। এখানে একটা ফল পাচ্ছি আমি। টু অথবা ইন অর্ডার টু, টু ইন অর্ডার টু, ইন অর্ডার টুটা একটু গুরুত্বপূর্ণ। ইন অর্ডার টু একই অর্থ দেয়, টু ইন অর্ডার টু একই অর্থ দেয়, কোনো কাজ করতে। যে আমি প্রিপারেশন নিয়েছি ক্লাসটি করতে, আমি প্রিপারেশন নিয়েছি কি করতে? ক্লাসটি করতে। প্রিপারেশন নেওয়ার ফল হচ্ছে আমার ক্লাস করা, এখানে ফল প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? এরপরে সময় এবং স্থান বোঝানোর জন্য আমরা কি কি কানেক্টর ব্যবহার করি দেখা যাক। ডাব্লিউএস, ডাব্লিউএসগুলো কি কি? আমি ডাব্লিউএসগুলো লিখে দিচ্ছি। হোয়েন, আচ্ছা এইখানে লিখে দিচ্ছি। হোয়েন, হোয়ার, হু, হোজ, হোম, ঠিক আছে? আর কি রয়েছে? হুইচ, হোয়াট, ঠিক আছে? এই দেখো, এইখানে আমি 7টা ডাব্লিউএস কোশ্চেন মার্ক, এগুলো কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এবং রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এই ক্লোজের ক্ষেত্রেও রিলেটিভ হিসেবে ব্যবহার করতে পারবো। WH গুলো আমরা ব্যবহার করতে পারি সময়। দেখো হোয়েন দ্বারা কিন্তু আমরা সময় বোঝাচ্ছি, হোয়ার দ্বারা প্লেস জায়গা বোঝাচ্ছি, স্থান, হু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, হুস ব্যক্তিকে বোঝাচ্ছি, হুম ব্যক্তিকে বোঝাচ্ছি, হুইচ দ্বারা এবং হোয়াট দ্বারা কোনো বস্তুকে বোঝানো হচ্ছে, এটা কোনো ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে। কিন্তু এই যে হোয়েন আর হোয়ার এই দুইটা দ্বারা কিন্তু আমরা এই সময় আর স্থান বোঝাচ্ছি, সময় বোঝাচ্ছি হোয়েন দ্বারা আর স্থানকে বোঝাচ্ছি হোয়ার দ্বারা, ঠিক আছে। আচ্ছা, আফটার বিফোর আগে এবং পরে, এটার স্থানের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, সময়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। নাও এইখানে অথবা নাও এখন একটা সময় বোঝানো হচ্ছে, অ্যাট প্রেজেন্ট রিসেন্টলি একটা সময় বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে দেয়ার একটা স্থান বোঝানো হচ্ছে, আমরা স্থান বোঝানোর জন্য দেয়ার, এখানে আরেকটি আছে হেয়ার দেয়ার আমরা স্থান বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে দেন দ্বারা কিন্তু এইখানে আমরা একটা সময়ের বিষয়টি এখানে লক্ষ্য করো, দেন দ্বারা আমরা একটা কাজ করার পরে তার যখন এর পরবর্তী কোনো সময় বোঝাই তখন কিন্তু আমরা দেন ব্যবহার করি। সিন্স, সামটাইমস এগুলো দ্বারাও সময় বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো ক্লোজকে যুক্ত করার জন্য আমরা যেই কানেক্টরগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিছু রিলেটিভ প্রোনাউন রয়েছে, এখানে আমি লিখে দিয়েছি দ্যাট। এই যে WH এবং দ্যাট এই দুইটা দ্বারা আমরা কিন্তু ক্লজকে যুক্ত করব। এই যে কানেক্টরের সেন্টেন্স কানেক্টরের যে দ্বিতীয় পার্ট ছিল এরই মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পার্ট শেষ হচ্ছে। এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দিলাম সেইগুলো যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, এবং তোমাদের আমি বারবার বলি যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভিডিওর গতি বাড়িয়ে বারবার শুনবা, যার মাধ্যমে তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবা এবং তোমাদের পরীক্ষার হলে মনে পড়বে যে ফারুক ভাই আমাকে এই ইনস্ট্রাকশন দিয়েছিল, এবং তোমরা সফলকাম হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই সেন্টেন্স কানেক্টরের দ্বিতীয় পার্ট নিয়ে। তো আশা করব যে তোমরা পরের ভিডিওগুলো কন্টিনিউ করবে। আসসালামু আলাইকুম।